হ্যালো স্টুডেন্টস, আমি মহিমিনুল ইসলাম প্রতীক। তোমরা আমাকে ডাকনামে ডাকতে পারো, প্রতীক ভাইয়া ডাকতে পারো। তো আজকে আমি আসলাম তোমাদের মাঝে তোমাদের হায়ার ম্যাথের কিভাবে তোমরা যারা এবারে এইচএসসিতে উঠলা, এই কয়েকদিন আগে রেজাল্ট হলো তোমাদের এসএসসির রেজাল্ট, আশা করি সবারই ভালো হয়েছে। তো তোমরা হায়ার ম্যাথ সাবজেক্টে কীভাবে পড়াশোনা শুরু করবা এইটা নিয়ে আমি কিছু কথা তোমাদের মাঝে বলবো। আজকে এই বিষয়টা একটু আলোচনা করব। তো তোমাদের বেশিরভাগেরই দেখা যায় যে ম্যাথে খুব ভয়, অন্য সাবজেক্টে ভয় আছে কিন্তু সেটা একটু কম, ম্যাথের ভয়টা একটু বেশি। তোমরা ম্যাথের অনেক বেশি ভয় পাও, মনে করো যে ওর সর্বনাশ কী কঠিন, কেমনে পড়বো, কী করব না করব, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো এই জন্য আমি তোমাদেরকে একটু কিছু বুদ্ধি শিখাই দিব, ঠিক আছে? এই যে সাজেশনগুলো আমি তোমাদের দিব, এগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের হায়ার ম্যাথের যে কি বলবো টেনশন, এই টেনশনটা অনেকটা কমে যাবে। দেখো, তোমরা জানো যে তোমাদের এই যে দেখো চ্যাপ্টারগুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট পেপারে দেখো 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারেও 10টা চ্যাপ্টার আছে। বাট এই 10টা চ্যাপ্টারই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। সব চ্যাপ্টার থেকে কিন্তু অত কোশ্চেন আসে না। কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে, আবার কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে। আবার ধরো তুমি যদি একাডেমিকের কথা চিন্তা করো, তখন কিছু চ্যাপ্টার আছে যেগুলো ইম্পর্টেন্ট। আবার সব চ্যাপ্টার কিন্তু মানে একাডেমিকের ক্ষেত্রে অলমোস্ট সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আবার সবগুলোর গুরুত্ব সমান না। পড়বা সবই তুমি ডেফিনেটলি, বাট সবগুলোর গুরুত্ব কিন্তু সমান না। তো একাডেমিকের জন্য একরকম চিন্তা, অ্যাডমিশনের জন্য আরেক রকম চিন্তা, ঠিক আছে? তো সব মিলায়ে একটা ব্যালেন্স করে কিন্তু পড়াশোনা করতে হয়। তো এইটা আমি তোমাদের কিছু বুদ্ধিশুদ্ধি শিখাই দিব। তোমাদের যেহেতু কয়েকদিন আগে রেজাল্ট হলো, এখনও তোমাদের হাতে বেশ ভালো সময় আছে। কলেজে ভর্তি হতে হতে কিন্তু মোটামুটি 1 মাস মতো তোমাদের টাইম আছে। এখন এই সময়টা আসলে তোমরা নষ্ট করো না, এই সময়টা কাজে লাগাও। আমি কিছু চ্যাপ্টার তোমাদের মার্ক করে দিব। এই চ্যাপ্টারগুলো তোমরা যদি এই 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে যে তোমার একাডেমিকেও অনেক হেল্প হবে, আর অ্যাডমিশনে তো হেল্প হবেই। কারণ তুমি একাডেমিকে যদি স্মুথলি যদি তুমি তোমার একাডেমিক কি বলবো যে পড়াশোনা, সেটা যদি চালা যেতে পারো, এইচএসসির যে পড়াশোনা, কলেজের রেজাল্ট যদি ভালো করো, তার জন্য কিছু নির্দিষ্ট চ্যাপ্টার যেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো যদি ভালো করে পড়ে যাও, দেখবে যে তোমার কলেজে অত বেশি প্যারা হচ্ছে না, ইভেন অ্যাডমিশনও তোমার অত বেশি প্যারা নিতে হচ্ছে না। মোটামুটি অলমোস্ট সেমই এগুলা, দেখবে যে খুব স্মুথ তুমি পার হয়ে যেতে পারতেছো। ফার্স্টে দেখো, আমাদের ফার্স্ট পেপারে যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টার আমি একটু তোমাদের এটাকে ক্যাটাগরাইজ করছি কাইন্ড অফ এরভাবে, যে প্রথমত একটা স্টার, আমি মানে এটাকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি স্টার দিয়ে দিব, যে এটা এত স্টার, এটা এত স্টার। কিসের কিসের বেসিসে আমি এটাকে ভাগ করতেছি? একটা হচ্ছে ডিফিকাল্টির বেসিসে, বা বলতে পারো যে এটা যদি বেশি কঠিন হয়ে যায়, তাহলে তুমি এইভাবে চিন্তা করো যে কোন চ্যাপ্টারটা বেশি হার্ড, ঠিক আছে? তো কাঠিন্যের ভিত্তিতে আমি একটা ক্যাটাগরাইজ করতেছি। নেক্সট একটা হচ্ছে একাডেমিক, যে তোমার একাডেমিকে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন, মানে তুমি তোমার যে কলেজের পড়াশোনা, কলেজের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোতে এই চ্যাপ্টারগুলো থেকে কেমন কোশ্চেন আসে, এটার উপরে বেস করে। লাস্টলি হচ্ছে অ্যাডমিশন, যে অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে, এটাতে অ্যাডমিশনের ক্ষেত্রে এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু, তার উপরে বেস করে আমি আরেকটা স্টার এটার পিছনে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে অ্যাড করে দিব। আমি বলে দিব যে এই চ্যাপ্টারটা এমন। এখন দেখো, প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো তোমরা যারা চিন্তা করতেছো যে কলেজে উঠেই একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে, যে না আমরা কলেজের প্রথম যে পরীক্ষা দিব এটাতে আমার মার্কস অনেক ভালো আসা লাগবে, তো এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাও। কারণ অলমোস্ট সবগুলা কলেজে কিন্তু সবার আগে এই চ্যাপ্টারটাই, মানে তাদের যে এক্সাম হয় ওগুলোতে, মানে এক্সামে এই চ্যাপ্টারটা থাকে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, বা ম্যাট্রিক্স ও নির্ণায়ক যেটা। তুমি যদি কলেজে উঠে একটা ভালো ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে চাও, তুমি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবা, এই সময়ের মধ্যেই পড়ে নিবা। তো তুমি দেখবা যে কলেজে ওঠার পরে এই চ্যাপ্টারটাই তোমার টিচাররা পড়াচ্ছে, তো তখন তোমার এটা আগেই পড়া আছে, তুমি একটু আগায় থাকবে আর কি। প্লাস শুরুর প্রথম দিকের এক্সামগুলো ভালো করতে পারো। যদিও এটা হচ্ছে স্পেসিফিক, কিন্তু এটা বুঝতে হবে যে তুমি কলেজে উঠে ফার্স্ট ইমপ্রেশনে বা প্রথম পরীক্ষাতে খুব ভালো করতে চাচ্ছ,
সেক্ষেত্রে তুমি এটা ভালো করে পড়বা, কিন্তু এটা কিন্তু তুলনামূলক খুবই ইজি চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আসে অনেক, এখান থেকে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে। তো সেই হিসাবে এটা অ্যাকচুয়ালি 2 স্টার ধরা যায়। এই চ্যাপ্টারটা মোটেও হার্ড না, ঠিক আছে, এটা বেশ সহজ একটা চ্যাপ্টার। একাডেমিকেও কোশ্চেন আসে, অ্যাডমিশনেও কোশ্চেন আসে, এই জন্য 2টা স্টার দিলাম। নেক্সট ভেক্টর। ভেক্টরের এটাতে আমি অনলি 1 স্টার দিচ্ছি, কারণ এটা তো একেবারেই হার্ড না। একাডেমিকে কোশ্চেন আসতে পারে, অ্যাডমিশনেও খুব সামান্য কোশ্চেন আসে, এখান থেকে খুব বেশি যে কোশ্চেন আসে এমন না। প্লাস আর একটা বিষয় হচ্ছে, তোমরা এই যে ভেক্টরের চ্যাপ্টারে যেগুলো পড়াশোনা আছে এগুলো তোমরা ফিজিক্সে পড়বা। ফিজিক্সে তোমাদের একটা চ্যাপ্টার আছে ভেক্টর, তো ওই চ্যাপ্টারটা তুমি যদি পড়ো তাহলে এই চ্যাপ্টারটা তোমার আসলে আলাদা করে পড়া লাগবেই না। দেখবা যে ওইখানে যেগুলো পড়ছো ওই বেসিক্সগুলাই এখানেও কাজে লাগতেছে, বা ওই জিনিসগুলো এখানে আছে। সো এটা আলাদাভাবে পড়ার মতো খুব একটা মানে আহামরি কিছু না। নেক্সট যেটা সরলরেখা, এইটা তোমরা আগে পড়ছো, কিছু পড়ছো তোমরা, হচ্ছে যে চ্যাপ্টার 11 খুব সম্ভবত স্থানাঙ্কর যে চ্যাপ্টারটা ছিল, ওখানে সরলরেখার সমীকরণ পড়ছিল কিছু এসএসসি লেভেলে। তো এখানে যেটা আছে এটা একটু তার চাইতে অ্যাডভান্স, এটাতে 3 স্টার। তোমরা ওখানে এসএসসি লেভেলে যে সরলরেখা পড়ছো তার চাইতে অনেক বেশি কনসেপ্ট এর মধ্যে আছে, যেগুলো পড়ছো ওগুলো আছে, প্লাস তার সাথে আরও অনেক কিছু আছে। সরলরেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সরলরেখার চ্যাপ্টার থেকে সরাসরি কোশ্চেন দিতে পারে, অথবা এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে দিতে পারে। এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো অন্য চ্যাপ্টারেও কাজে লাগে, এই জন্য সরলরেখাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে বৃত্ত। বৃত্ত খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সার্কেল থেকেও অনেক অনেক কোশ্চেন আসে, এবং তোমরা তো শুধু সার্কেল, এখানে কিন্তু বৃত্ত লেখা আছে মানে মনে করেন যে শুধু বৃত্ত আঁকাইতে হবে, এখানে সার্কেলের ইকুয়েশন আছে এবং ওগুলার থেকে ক্যালকুলেশন করতে হয়। বেশ ডিফিকাল্ট এই চ্যাপ্টারটা, এটা কঠিনও আছে, একাডেমিকের কোশ্চেন আসে, অ্যাডমিশনের কোশ্চেন আসে, এই জন্য এটাতে 3 স্টার দিয়ে দিছি। নেক্সট হচ্ছে বিন্যাস এবং সমাবেশ, এটাও 3 স্টার, কারণ এটাও খুবই কঠিন একটা চ্যাপ্টার। আগেই ভয় না দেখায়, খুবই কঠিন না, বুঝলে এটা আসলে বেশ সহজ। যারা বোঝে তাদের জন্য বিন্যাস সমাবেশ খুব কি বলবো সহজ একটা চ্যাপ্টার, তারা খুব ইজিলি এটা থেকে অ্যান্সার করতে পারে। তো যেটার বেসিসে এটাতে 3 স্টার দেওয়া, সেটা হচ্ছে চ্যাপ্টারটা আসলে মোটামুটি হার্ড, একাডেমিকে অনেক কোশ্চেন আসে, অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে, এই জন্য বিন্যাস এবং সমাবেশ এটাতেও 3 স্টার। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাতের এটাতে আমি আসলে অনলি 1 স্টার দিব, কারণ তোমরা ত্রিকোণমিতি অলরেডি পড়ছো, তো এখানেও কম বেশি ওই জিনিসগুলোই আছে, দু একটা জিনিস একটু এক্সট্রা থাকতে পারে, বাট বেসিক যে কনসেপ্টটা সেটা মোটামুটি সেমই। এটা অত বেশি কঠিনও না, এখান থেকে তোমার সর্বোচ্চ একাডেমিকে কোশ্চেন আসতে পারে, অত বেশি হার্ড না। অ্যাডমিশনে এখান থেকে খুব বেশি কোশ্চেন যে দেয় তা না, এখান থেকে কোশ্চেন আসার চান্সেস অনেক কম। কিন্তু তারপরে যেটা আছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা আবার অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে দেখো সংযুক্ত ও যৌগিক, জানোই না তো সংযুক্ত কোণ বলতে কি বোঝায় বা যৌগিক কোণ বলতে কি বোঝায়। তো এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারে যা টপিক আছে সব কিছু একদমই নতুন, এবং এখানে অনেকগুলো সূত্র আছে। এই সূত্রগুলা শুধু যে এই চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে তোমার লাগবে তা না, এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে এগুলো অন্যান্য অনেক কোশ্চেন সলভ করতে গেলেও কাজে লাগে। যেমন অনেক ডিফারেন্সিয়েশনের কোশ্চেন সলভ করতে গেলে সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের অনুপাত, এইটার যে সূত্রগুলো আছে ওগুলো লাগে। ইন্টিগ্রেশন করতে গেলে এই চ্যাপ্টারটা লাগে। তো এই জন্য ইদার তো ডিরেক্ট এখান থেকে কোশ্চেন দিতে পারে, অথবা তোমাকে অন্য চ্যাপ্টারে কিছু কোশ্চেন সলভ করতে গেলে এই চ্যাপ্টারের হেল্প নেওয়াই লাগবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেন ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এইটাও 1 স্টার, বিকজ এখান থেকেও খুব বেশি যে এই চ্যাপ্টারটা প্রথমত খুব বেশি হার্ড না। ফাংশন এবং ফাংশনের লেখচিত্রতে তোমরা কি বলবো, ফাংশন কাকে বলে, তারপরে ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এগুলো মোটামুটি তোমরা এসএসসি লেভেলে ভালোই পড়ছো। এইটাও খুব বেশি হার্ড না, এখান থেকে একাডেমিকে কোশ্চেন দিতে পারে, অ্যাডমিশনেও যে দিবে না তা না, দিতে পারে, খুবই সামান্য চান্সেস আছে, তো এটা এত বেশি ইম্পর্টেন্ট না। বাট অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা চ্যাপ্টার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আরও একটা স্টার দেওয়া যেত তো ওইটাও দিয়ে দিতাম আমি, তো আমি ক্রাইটেরিয়াতে রাখছি 3টার জন্য 3টা দিলাম, বাট এটাতে যদি আরেকটা করে স্টার দিয়ে দিই তাহলেও ভুল হবে না। এই দুইটাকে আমরা একসাথে বলি হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে। তো ক্যালকুলাসের ইম্পর্টেন্স অনেক বেশি। এই দুইটা চ্যাপ্টার, এইটা তুমি ইন্ডিভিজুয়ালি যদি বলো
দেখো দুইটাতে 4টা করে স্টার দিছি এই কারণেই আমি, ঠিক আছে। যে প্রথমত অন্তরীকরণ, এই চ্যাপ্টারটাও খুবই 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 ইম্পর্টেন্ট। যোগজীকরণও খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকেই বলবে যে তোমার টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে কেমিস্ট্রিতে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে কঠিন চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ। সেম ওয়েতে ম্যাথের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এই দুইটা চ্যাপ্টার, এইটারে তুমি ম্যাথের ক্ষেত্রে জৈব যৌগের মতো ট্রিট করতে পারো, যে এই দুইটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনেক বেশি। এই দুইটা থেকে তোমার প্রথমত চ্যাপ্টার দুইটা যথেষ্ট হার্ড, নেক্সট হচ্ছে একাডেমিকে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, সুযোগ পাইলে এখান থেকে কোশ্চেন করবে। নেক্সট অ্যাডমিশনেও এই দুইটা চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। এই জন্য এই দুটো চ্যাপ্টার খুবই খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে যারা পারে তাদের আসলে ওভারঅল এইচএসসির লেভেলে খুব বেশি প্যারা নিতে হয় না। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে এখন যদি আমি বলি যে তোমরা দেখো যে সরলরেখা, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্টটা ভালো করে পড়তে হবে। বৃত্ত 3 স্টার কোনগুলোতে আছে? বিন্যাস, সমাবেশ, যৌগিক এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টার। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এটা আমি একটু ইরেজ করে দিলাম। এখান থেকেও কোশ্চেন আসে কিন্তু অত বেশি না। এই 6টা চ্যাপ্টারের গুরুত্ব সবচেয়ে বেশি। নেক্সট, আচ্ছা সরলরেখা তো আমরা 2 স্টার দিছি, যেহেতু এটা তুমি বেসিক কিছুটা আগে পড়ে আসছো, বাট এখান থেকেও কিন্তু কোশ্চেন অনেক আসে। এই যে চ্যাপ্টারগুলো আমি মার্ক করে দিলাম, এইগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমার ফার্স্ট পেপারে খুব একটা অসুবিধা হবে না। দেখবে যে ফার্স্ট পেপারে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারতেছো। সেকেন্ড পেপারেও সিমিলার কনসেপ্ট। আমাদের এইটা কতটুকু হার্ড, এইটা একটা বিষয়, চ্যাপ্টারটা কতটুকু হার্ড, একাডেমিকে কেমন কোশ্চেন আসে এখান থেকে, অ্যান্ড অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসে, এই তিনটার উপরে বেস করে আমরা এটাকে ক্যাটাগরাইজ করবো। প্রথমত বাস্তব সংখ্যা এবং অসমতা দুইটাই তোমরা বেশ ভালো করে পড়ছো আগে, সো এটা 1 স্টার। কারণ অসমতাও তোমরা পড়ছো, বাস্তব সংখ্যাও তোমরা এসএসসি লেভেলে পড়ছো। এখান থেকে একেবারে যে খুব নতুন কিছু আছে তা না, 2-1টা কনসেপ্ট একটু বেশি থাকতে পারে, এগুলা বেশ সহজ, এটা অত বেশি হার্ড না। একাডেমিকে কিছু কোশ্চেন আসে, অ্যাডমিশনে খুব কম আসে। যোগাশ্রয়ী প্রোগ্রাম, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি, এখান থেকে কোশ্চেন অনেক সময় আসে কিন্তু খুবই ইজি একটা চ্যাপ্টার। তো এটা 1 স্টার, এটাকে আমার মনে হয় যে 1.5 স্টার দেওয়া উচিত। 1 স্টার অ্যান্ড আরেকটা স্টারের অর্ধেক, তারপর তো একটাই থাক, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না। প্লাস চ্যাপ্টারটা খুবই সহজ, যোগাশ্রয়ী প্রোগ্রাম। তোমরা দেখবা যে করলে বুঝবা যে এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, আহামরি কোনো কিছু এখানে নাই। জটিল সংখ্যা, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এতদিন বাস্তব সংখ্যা পড়ে আসছো শুধু, কিন্তু বাস্তব সংখ্যা ছাড়াও যে আরও এক প্রকারের সংখ্যা আছে সেটা জানতা না, এটা এখন জানবা। তো সেই চ্যাপ্টারটা হচ্ছে জটিল সংখ্যা। এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স অনেক বেশি, এখান থেকে চ্যাপ্টারটা তুলনামূলক হার্ড, অনেক কোশ্চেন আসে অ্যাডমিশনে, একাডেমিকেও বেশ কোশ্চেন এখান থেকে চলে আসে। নেক্সট হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারটার আসলে সব দিক থেকে এটা 2 স্টারও দেওয়া যায়, আবার এটা 3 স্টারও দেওয়া যায়, তাই এটা 3 স্টারই দিলাম। এত বেশি হার্ড না বহুপদী এবং বহুপদী সমীকরণ, যে এটাতে খুব কঠিন একটা চ্যাপ্টার এমন না, মোটামুটি সহজ একটা চ্যাপ্টার। এটাতে আসলে 2.5 স্টার দেওয়া উচিত। যাই হোক, তো মোটামুটি সহজ, বাট এখান থেকে কোশ্চেন আসে, অ্যাডমিশনেও অনেক কোশ্চেন আসে, একাডেমিকেও অনেক কোশ্চেন আসে, এই জন্য এটার আমি 3 স্টার দিয়ে দিলাম, বহুপদী এবং বহুপদী সমীকরণ। নেক্সট হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি তোমরা আগে করছো, এটার যা করছো তার সাথে কিছু জিনিস এখানে নতুন আছে, তাছাড়া বেশিরভাগটাই তোমরা আগে করে ফেলছো। এসএসসি লেভেলের দ্বিপদী তোমাদের যে ছিল, ওটা যদি ভালো করে পড়ে আসো তাহলে এই দ্বিপদী বিস্তৃতি তোমার কাছে অনেক ইজি মনে হবে। এখান থেকে একাডেমিকে কোশ্চেন দিতে পারে, অ্যাডমিশনে অনেক কম কোশ্চেন আসে। বাট কনিক খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। কনিকের কনসেপ্টটা তোমাদের একেবারেই নতুন, তোমরা হয়তো এসএসসি লেভেলে কিছু কিছু পড়ছিলা যে পরাবৃত্ত, এই ওয়ার্ডটা খুব সম্ভবত শুনছো। এখন এই পরাবৃত্তটা আসলে একটা কনিক। তো পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, এই সবগুলোর সমীকরণ এবং এগুলোর সাথে সম্পর্কিত কিছু ক্যালকুলেশন, বেসিক্যালি ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইগুলো হচ্ছে তোমরা এই চ্যাপ্টার 6-এ শিখবা। এবং এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন অনেক বেশি আসে, একাডেমিকেও বেশি আসে, অ্যাডমিশনেও বেশি আসে, এবং চ্যাপ্টারটা তুলনামূলক বেশ কঠিন। নেক্সট হচ্ছে বিপরীত, ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ।
এই চ্যাপ্টারটাও বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার। কী জিনিস, তোমরা তো শুধু ত্রিকোণমিতিক সমীকরণ পড়ছো, এটা কি বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ ইনভার্স ফাংশন যেটা। তো এই ইনভার্স ফাংশন এবং ইনভার্স ফাংশনের সাথে সম্পর্কিত ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমরা এখানে সলভ করা শিখবা। এই চ্যাপ্টারটা ইদার তো মানে এর নিজস্ব গুরুত্ব অনেক বেশি, আবার এই চ্যাপ্টারটার কনসেপ্টগুলো অন্যান্য চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলেও কাজে লাগে। যেমন তোমাদের একটু আগে যেটা দেখালাম, এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এটা করতে গেলে তোমার এই চ্যাপ্টার 7 লাগবে। আবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ, এটা যদি তুমি না পড়ো তাহলে তুমি ওই অন্তরীকরণ এবং যোগজীকরণে যে কিছু দূর করতে পারবা, তারপরে যে আটকে যাবা, কারণ ওখানে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো লাগে। নেক্সট হচ্ছে স্থিতিবিদ্যা, এটার আমি 2 স্টার দিব, কারণ এটা কিছু কিছু স্টুডেন্টের কাছে হার্ড, কিছু কিছু স্টুডেন্টের কাছে ইজি। তো যদি আমি বলি যে গুরুত্বের উপর ভিত্তি করে, এটা অ্যাডমিশনের জন্য খুব যে গুরুত্বপূর্ণ এমন না, মোটামুটি ইজি একটা চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারটার যে কনসেপ্টগুলো তোমরা শিখবা, এগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। স্থিতিবিদ্যা মানে কি বলবো, যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তোমাদের কম বেশি সবারই কাজে লাগে। তো ওই জন্য এই চ্যাপ্টারটা আমি 2 স্টার দিলাম, ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন কম আসে, একাডেমিকে এখান থেকে কোশ্চেন দিতে পারে। আর যদি আমি বলি এটা কতখানি হার্ড, এটা মডারেটলি হার্ড, খুব যে ইজি এমনও না, আবার খুব হার্ড এমনও না। নেক্সট, সরল রেখা বা সমতলে চলমান কণার গতি, তো এটা 1 স্টার, কারণ এটা কি, এইটাও কিছুটা সিমিলার। তোমরা হচ্ছে ওই যে গতিবিদ্যা পড়বা যেটা ফিজিক্সে, গতিবিদ্যায় যা পড়বা এখানেও অলমোস্ট ওই সিমিলার কনসেপ্টগুলো আছে। গতিবিদ্যা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এটা তোমার আলাদা করে পড়া লাগবে না, এটার বেশিরভাগ জিনিসই তুমি জানো বা পারবা। লাস্ট হচ্ছে বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। তোমরা যদিও সম্ভাবনা আগে পড়ছো, কিন্তু এখানকার সম্ভাবনা আর যেই সম্ভাবনা তোমরা পড়ছো সেটার ভিতরে দিন রাতের মতন ফারাক, অনেক তফাৎ। সম্ভাবনা থেকেও অনেক অনেক কোশ্চেন আসে, কারণ এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে অনেক রকমভাবে পেঁচানো যায়। তো অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন, ভালোই কোশ্চেন আসে। বলে যে এটার প্রবাবিলিটি বের করো, বেশ টুইস্টেড কোশ্চেন আসে, যে কনসেপ্টটা তুমি সহজে ধরতে পারবে না যে এটার প্রবাবিলিটি আমি বের করবো কেমনে। তো এই জন্য এই চ্যাপ্টারটা তুলনামূলক হার্ড, একেবারে যে ইজি তা না। একাডেমিকেও এখান থেকে কোশ্চেন পাবা, অ্যাডমিশনেও এখান থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে, এই জন্য এটাতে 3 স্টার। এখন দেখো, আমি তো গুরুত্বের উপরে ভিত্তি করে চ্যাপ্টারগুলোকে মার্ক করে দিলাম যে এই চ্যাপ্টার হচ্ছে এতটুকু গুরুত্বপূর্ণ। এখানেও দেখো 3 স্টার কোনটাতে আছে, জটিল সংখ্যায় আছে, বহুপদী সমীকরণে আছে, কোনিক্সে আছে, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অ্যান্ড প্রবাবিলিটি, এই 1 2 3 4 5। তো মোটামুটি তুমি ধরতে পারো যে এই 5টা চ্যাপ্টার তুমি যদি বেশ ভালো পারো, সেকেন্ড পেপারে তোমার বেশ ভালো দখল থাকবে। এখন আসো, তোমরা তো জাস্ট কলেজে উঠছো, এখনও তোমাদের হাতে বেশ কিছু সময় আছে। তো এই সময়টারে তুমি কাজে কিভাবে লাগাবা? তো যতগুলো চ্যাপ্টার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, এই সবগুলার মধ্যে আমার পার্সোনাল সাজেশন এটা, যে তোমরা এখন যে তোমাদের হাতে সময় আছে, এই সময়টারে কীভাবে কাজে লাগাবা বা কোন চ্যাপ্টার দিয়ে তুমি স্টার্ট করবা পড়া। আমি বলবো যে তোমরা শুরু করবা এই চ্যাপ্টারটা দিয়ে, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কেন? যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারটা দেখো অন্যান্য অনেক চ্যাপ্টারের সাথে কানেক্টেড থাকবে, মানে এইটার কনসেপ্টগুলো তুমি অন্য চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে পাবা। এটা হচ্ছে প্রথম রিজন। সেকেন্ড হচ্ছে, তোমার টার্গেট করতে হবে এই অংশটাতে। তুমি যত তাড়াতাড়ি তোমার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবা, তত তোমার ম্যাথের দখল ভালো হবে, বা তোমার ম্যাথটা কি বলবো, যে তুমি বলতে পারবা যে না আমি ম্যাথ অনেক ভালো পারি, কাইন্ড অফ এরকম। এই 2টা চ্যাপ্টারকে তোমার মেইন ফোকাসে রাখতে হবে, এই 2টা চ্যাপ্টারকে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। ওই 2টা কমপ্লিট করতে গেলে তোমার অবশ্যই সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আগে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারের কনসেপ্টগুলা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে লাগে। তো এটা যদি না পড়ো তাহলে তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন স্টার্ট করতে পারবা না, করলেও কিছু দূর যেয়ে আর আগাতে পারবা না। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শেষ করবা, তুমি তত আর 5 জনের থেকে আগায় থাকবা। এই জন্য ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা ধরতে হলে প্রি রিকুইজিট হচ্ছে তুমি আগে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা পড়বা। নেক্সট কোনটা পড়বা? নেক্সট চলে যাবো হচ্ছে সেকেন্ড পেপারে, এটারও চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এই চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারেরও অনেকগুলো কনসেপ্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনে লাগে। তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়তে গেলে তোমাকে এই ফার্স্ট পেপারের 7 চ্যাপ্টার
এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এই দুইটা ভালো করে পড়তে হবে। দেন তুমি আসবে এখানে, যেটা বললাম যে তোমার অবশ্যই আলটিমেট গোল থাকতে হবে এটা শেষ করা। তুমি যত তাড়াতাড়ি এই দুটো চ্যাপ্টার শেষ করতে পারবা তত তুমি আগায় থাকবা। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করতে যদি অনেক বেশি সময় লাগে, বা তুমি যদি এটা অনেক পরে যাই কমপ্লিট করো, তখন তুমি দেখবা যে আর 5 জনের সাথে অনেক পিছিয়ে পড়ে গেছো। প্লাস এই দুটো চ্যাপ্টার অনেক কঠিন, যার কারণে তোমার এটা বারবার প্র্যাকটিস করতে হয়। তুমি যদি শুরুতে এই দুইটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, তো তুমি এটারে অনেকবার রিভাইজ করতে পারবা। তখন দেখবা যে তোমার ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের দখল বেশ ভালো, তুমি বেশ ভালো মার্কস তুলতে পারতেছো, এবং কোশ্চেন অনেক প্যাঁচাই দিলেও তুমি অ্যান্সার করতে পারতেছো। এই জন্য এই দুইটা চ্যাপ্টার অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। এই দুটো চ্যাপ্টার ধরতে গেলে তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এই দুইটা চ্যাপ্টার আগে পড়তে হবে। এই জন্য তোমরা যদি এখন থেকে স্টার্ট করার কথা চিন্তা করো, আমি বলবো যে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা পড়বা। নেক্সট হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এটা পড়বা। দেন যদি সম্ভব হয়, আসলে 1 মাসের মধ্যে 4টা চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল, যদি তুমি ডেডিকেটেডলি পড়ো তাহলে পসিবল, আদারওয়াইজ পসিবল না। বাট প্রেফারেবলি তোমরা যদি এই কলেজে ভর্তি হওয়ার আগেই এই যে 4টা চ্যাপ্টার, এই অন্তরীকরণ, যোগজীকরণ, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ, এই 4টা চ্যাপ্টার যদি পড়ে ফেলো, তাহলে দেখবা যে তোমার ম্যাথ নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। ম্যাথের থেকে কোশ্চেন যত কঠিনই আসুক, যেমন পেঁচাই দেখ, তুমি পারতেছো, এবং তোমার একটা মেজর সেগমেন্ট কাভার হয়ে যাবে। 2 পেপার মিলায় ধরো যে তোমার 200%, তার ভিতরে তুমি ধরতে পারো যে অলমোস্ট 50% তোমার কাভার হয়ে যাবে, যদি এই 4টা চ্যাপ্টার তুমি আগে ভাগে পড়ে ফেলতে পারো এই সময়ের মধ্যে। যদি তা পুরোটা নাও পারো, স্টিল যত দ্রুত তুমি এই চ্যাপ্টার 4টা শেষ করবে তত তোমার জন্য ভালো। নেক্সট কি করতে পারো, এই 4টা হচ্ছে একদম বলতে পারো যে কোর, তোমরা যত তাড়াতাড়ি এই 4টা পড়ে শেষ করবে তত তোমাদের জন্য ভালো। নেক্সট তুমি চাইলে যে কোনো চ্যাপ্টারই ধরতে পারো, যেগুলোতে 3 স্টার দেওয়া আছে প্রেফারেবলি ওগুলো পড়বা। তবে তোমাদের আবার কলেজের সিলেবাস আছে, দেখা যাবে যে কলেজে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার দিয়ে দিছে, এই চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা হবে, তখন তো তোমাদের ওইগুলোই পড়তে হবে। তো কলেজের চিন্তা যদি করো, তাহলে এই যে শুরুতে যেটা বলছিলাম, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এই চ্যাপ্টারটা তোমাদের থাকবেই। তো কলেজের টেনশন করলে, তুমি যদি মনে করো যে না আমি তো এগুলো পারবোই না করতে, তো যখন স্যাররা করাবে বা যখন আমার এটা পরীক্ষার থাকবে তখনই আমি পড়বো, তাহলে অ্যাট দ্য ভেরি লিস্ট এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখো, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের থাকবেই থাকবে। তো এটা যদি তুমি কিছু আগে থেকে পড়ে রাখো, অ্যাটলিস্ট কিছুটা আগে থাকবা। আর যদি আর 10 জনের চাইতে অনেকটা বেশি আগায় থাকতে চাও, তাহলে আমি যে 4টা চ্যাপ্টার দাগে দিলাম, এই 4টা চ্যাপ্টার, 4টা যদি কমপ্লিট করতে না পারো তো 3টা করো, 3টা না পারলে 2টা করো, 2টা না পারলে 1টা করো, ঠিক আছে? কিন্তু এই 4টার থেকে যে কোনো একটা চ্যাপ্টারও যদি তুমি তোমার করা থাকে, তাও তুমি অনেকটা বাকিদের চাইতে আগায় থাকবা। এই হচ্ছে তোমাদের জন্য এসএসসির হায়ার ম্যাথের কিছু কি বলবো সাজেশন, কীভাবে তোমরা স্টার্ট করতে পারো, কীভাবে তোমরা পড়াটারে আগায় নিবা, কোন কোন চ্যাপ্টারের গুরুত্ব কেমন, তোমরা কোন চ্যাপ্টারগুলোকে কি বলবো যে গুরুত্ব বেশি দিবা, কোনগুলোকে তুলনামূলক গুরুত্ব কম দিবা, সব দিক চিন্তা করে এই এই একাডেমিক এবং অ্যাডমিশন এবং কোন চ্যাপ্টার কেমন হার্ড, এর উপরে বেস করে, যেটা আমি তোমাদের দেখাইলাম, এটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য আর এটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য। এটা যদি তোমরা মোটামুটি ফলো করো, তাহলে আশা করা যাচ্ছে যে তোমাদের হায়ার ম্যাথে মার্কস বেশ ভালো থাকবে, এবং হায়ার ম্যাথের টোটাল সাবজেক্টটার যে তোমার ভয়, এই ভয়টা আসলে আর থাকবে না, কারণ তুমি ভালো পারতেছো, ভালো পারবা আর কি। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ হাফেজ।